কাল 15ই জুন কাল থেকে আমাদের রাজ্যে কিন্তু জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে 15, 16 এবং 17 জুন। এবং এই জনকল্যাণ শিবিরে আপনারা কিন্তু রাজ্য এবং কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের ফর্ম জমা দিতে পারবেন। তবে আপনার যে পঞ্চায়েতে থাকেন সেই পঞ্চায়েতের জনকল্যাণ শিবির কোন লোকেশনে অর্থাৎ কোন জায়গায় অনুষ্ঠিত হবে, ব্লক অফিসের কোন জায়গায় অনুষ্ঠিত হবে নাকি আপনার নিকটবর্তী কোনো স্কুলে অনুষ্ঠিত হবে, সেটা কিন্তু আপনি আগে দেখে নিন। নাহলে কিন্তু ভুল করে হয়তো আপনার জনকল্যাণ শিবিরের ডকুমেন্ট জমা নিচ্ছে এক জায়গায়, আপনি চলে গেছেন আর এক জায়গায়, সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন। আপনার পঞ্চায়েতের জনকল্যাণ শিবিরের ফর্ম কোথায় জমা দিতে হবে এবং কী কী ডকুমেন্টস লাগবে এবং কী কী প্রকল্পের ফর্ম জমা দিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখাবো। জনকল্যাণ শিবির কোথায় অনুষ্ঠিত হচ্ছে এটা দেখার জন্য প্রথমে আপনাকে গুগলে আসতে হবে। গুগলে এসে লিখে সার্চ করতে হবে jkswbgovernment.in, ঠিক আছে। লিখে সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন লেখা চলে আসলো জনকল্যাণ শিবির পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এরপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনি জনকল্যাণ শিবিরের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর প্রথমে আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনি দেখবেন আপনার লোকেশনে অর্থাৎ আপনার পঞ্চায়েতের কোথায় জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে। এর জন্য আপনার বলতে লিখেছেন দেখতে পাচ্ছেন লোকেশন ইওর শিবির, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন কিছু পেজ ওপেন হয়ে গেল। এখান থেকে আপনাকে প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করেন প্রথমে সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে লিখবেন। লেখার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ব্লক, ঠিক আছে। এখান থেকে আপনি ব্লকটা সিলেক্ট করে নেবেন, আপনি যে ব্লকের অন্তর্গত, ঠিক আছে। আপনি যে ব্লকে থাকেন সেই ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে জিপি বা ওয়ার্ড, ঠিক আছে। অর্থাৎ আপনি যে পঞ্চায়েতে থাকেন সেই পঞ্চায়েতটা এবার এখান থেকে সিলেক্ট করে নেবেন। পঞ্চায়েত সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে নদিয়া কৃষ্ণনগর 1 ব্লকের অন্তর্গত। এখানে দেখতে পাচ্ছেন 15 তারিখে এখানে কুলগাছি রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেন্যু দেওয়া আছে, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের যাবতীয় ফর্ম কিন্তু এখানে জমানো হবে। দেখতে পাচ্ছেন এখানে ভীমপুর পঞ্চায়েত, পোড়াগাছা পঞ্চায়েত এবং আসাননগর পঞ্চায়েত, ঠিক আছে। এবং যতগুলো পঞ্চায়েতের ফর্ম জমানো হবে ততগুলো পঞ্চায়েত কিন্তু এখানে লেখা আছে। আপনাদেরও এলাকাও ঠিক যেখানে যে পঞ্চায়েতটা দেখবেন সেই পঞ্চায়েতের লোকেশনটা কিন্তু আপনি এভাবে দেখে নিতে পারবেন। অর্থাৎ এটা কিন্তু বিডিও অফিসে কিন্তু হচ্ছে না, বিডিও অফিস থেকে অর্থাৎ বিডিও অফিস হলে বিডিও অফিস লেখা থাকবে, আপনাদের ব্লক অফিসের নাম লেখা থাকবে, আপনার নিকটবর্তী কোনো স্কুল লেখা হবে স্কুল লেখা থাকবে, অর্থাৎ ভেন্যুটা আপনি দেখে নেবেন। না হলে কিন্তু আপনি হয়তো বিপদে পড়বেন, অর্থাৎ আপনার ফর্ম জমা নেবে এক জায়গায়, আপনি অন্য জায়গায় গিয়ে বসে থাকবেন, ঠিক আছে। অবশ্যই এভাবে আপনাদের ভেন্যুটা দেখে নেবেন। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন। এবার চলুন দেখে নিই কীভাবে অর্থাৎ কী কী প্রকল্পের ফর্ম জমা নেবে এই প্রকল্পে অর্থাৎ এই জনকল্যাণ শিবিরে, সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। যদি আমরা আবার নো ইওর স্কিমে ক্লিক করে দেখতে পাচ্ছেন সমস্ত প্রকল্পের ফর্ম কিন্তু অর্থাৎ কী কী প্রকল্পের ফর্ম জমা নেবে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিতে বলছে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অন্নপূর্ণা যোজনা, এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচারে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাশ্রী, তারপরে WB স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তপশিলি বন্ধু,